ডিং ডং এই শীতের মরশুমে চলে এসেছি আবার একটা ফুটবল আপডেট নিয়ে। আর এই আপডেটটা কিন্তু ট্রান্সফার আপডেট। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা কাকে নিয়ে সেটা তোমরা শুনে নাও। এই আপডেটটা হচ্ছে কেরালার ফুটবলার প্রবীর দাসকে নিয়ে, যিনি বাংলার ছেলে। হ্যাঁ বন্ধুরা, কেরালার ফুটবলার প্রবীর দাস তিনি কিন্তু কেরালা থেকে এখন মুম্বাই সিটি এফসিতে সই করে দিলেন। তাকে কিন্তু লোন আউট করা হয়েছে কেরালার থেকে। হ্যাঁ বন্ধুরা, কেরালা কিন্তু ম্যাচে কিন্তু প্রবীর দাস বহুদিন ধরে দেখা যাচ্ছিল না, অর্থাৎ কেরালার হয়ে তিনি কিন্তু ম্যাচ পাচ্ছিলেন না। এটা বহুদিন হয়ে গেল। এই আইএসএলে তিনি একটা দিনও কিন্তু ম্যাচে নামেননি কেরালার হয়ে। সুতরাং প্রবীর দাসও কিন্তু চাইছিলেন যে যাতে অন্য কোনো দলের সাথে তার সংযুক্তিকরণ হোক, আর তার এই সদিচ্ছা মতনই কেরালা ম্যানেজমেন্ট তাকে কিন্তু লোন আউট করলো। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই কিন্তু তাকে নিতে আগ্রহী হয়েছেন এবং মুম্বাইয়ে তিনি যোগদান করেছেন। এবার দেখার যে মুম্বাইয়ে গিয়ে তিনি পিটার গ্যাটকির কতটা মনের মতন ফুটবলার হয়ে উঠতে পারেন। আর তিনি কিন্তু মুম্বাইয়ে এসেই তার মুম্বাইয়ের ডিফেন্ডার টিরি, এই দুজনের কিন্তু রিউনিয়ন হয়েছে। হ্যাঁ, তার কারণ তারা কিন্তু দুজনাই আগে মোহনবাগানে খেলতেন। হ্যাঁ বন্ধুরা, তারা দুজনাই কিন্তু দুজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন এবং তারা নিজেদের মধ্যে আলাপচারিতাও সারতে থাকেন। এবং প্রবীর দাস কিন্তু জিম সেশনে গিয়ে সকল মুম্বাই ফুটবলারদের সাথে আলাপচারিতা সারেন এবং প্রবীর দাসের হাতে কিন্তু নিজে জার্সি তুলে দেন পিটার গেটকি। সুতরাং বলা যায় যে প্রবীর দাস কিন্তু মুম্বাইয়ের হয়ে একটা ইতিবাচক দিক হয়ে উঠতে চলেছে, এটা তো বলাই বাহুল্য। এবং ভারতীয় ফুটবল অর্থাৎ বাংলার ফুটবলের ক্ষেত্রে প্রবীর দাস যেমন অন্যতম নিদর্শন হয়ে কেরালায় বসেছিলেন, একটা ম্যাচও তিনি খেলতে পারছিলেন না। দেখা যাক এবার তিনি মুম্বাইয়ে গিয়ে কতটা ফিট থাকতে পারেন এবং প্রত্যেকটা ম্যাচ খেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, প্রবীর দাসের জন্যে কিন্তু অনেক অনেক শুভেচ্ছা। এদিকে কিন্তু মুম্বাই দলেরও কিন্তু খুব একটা অবস্থা এবছর আইএসএলে ভালো নয়। সুতরাং প্রবীর দাসকে নিয়ে মুম্বাই দলের ডিফেন্স কতটা শক্তিশালী হতে পারে এটাও কিন্তু দেখার পরবর্তী ম্যাচগুলোতে। হ্যাঁ বন্ধুরা, মুম্বাইয়ের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। সুতরাং প্রবীর দাস আসলে ডিফেন্স তো শক্তিশালী হবেই, একথা তো বলাই বাহুল্য। এবং মুম্বাই ম্যাচগুলো আশা করি পরেরগুলো জিততেও সক্ষম হবে। এই ছিল আমার প্রবীর দাসকে নিয়ে আপডেট এবং ট্রান্সফার আপডেট। তোমাদের এই আপডেটটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলের তোমরা পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।